তাদেরকে আমি আল্লাহ হেফাজত করব, আমি তাদের ঈমানি কুওয়াত বাড়ায়া দেব, তাদের তাওবার অনুভূতি দেব। শয়তান আল্লাহ তাআলাকে বলল চারদিক থেকে আক্রমণ করব, ততদিন পর্যন্ত আক্রমণ চালাবো যতদিন জীবন থাকবে তাদের। ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি বলে একবার কসম করলো, আল্লাহ তার জবাবে তিনবার কসম করেছেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি লা যালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি। আল্লাহ বলে আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার উচ্চ মর্তবার কসম করে আমি বলছি, শয়তান তুই শোন, আমার বান্দাদেরকে তুই যতই গুনাহগার বানায়া ছাড়স না কেন, তারা ক্ষমা চাইতে দেরি, আমি ক্ষমা করতে দেরি করব না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. সকলে মেহেরবানি করে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম সম্মানীয় সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম আলহাজ হযরত মাওলানা আকম সাদেক সাহেব হাফিজাহুল্লাহ, সম্মানীয় প্রধান অতিথি, চকরিয়া পেকুয়া সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ জাফর আলম সাহেব, আজকের মাহফিলের সম্মানীয় বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মৌলানা গোলাম আজম সাহেব, মুহতারাম মৌলানা আবুল ফজল সাহেব,
মহতারাম মাওলানা আমিন উল্লাহ আমিন সাহেব সহ উপস্থিত অন্যান্য মহতারাম উলামায়ে কেরাম, অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থীবৃন্দ, মেম্বার পদপ্রার্থীবৃন্দ সহ অন্যান্য সম্মানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন মাসাজিদের আইম্মায়ে ইজাম, মাদারিসের আসাতাজায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের এই মাহফিলে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন। করোনার চলমান বৈশ্বিক চরম বিপর্যস্ততার মাঝে আমাদেরকে সুস্থ রাখলেন, ঈমানের সাথেই দ্বীনের সাথেই জীবন যাপন করার সুযোগ দিলেন। আজকের এই চমৎকার মাহফিলে আসার বসার মতো মানসিকতা দিলেন। এই সব নেয়ামতের মালিককে, সেজন্য আমরা আলোচনার শুরুতেই তাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতু শুকর ফরি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা, হাবিবুনা উসওয়াতুনা, সানাদুনা তবিবু কুলুবিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আ'লা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি। আবারও বলুন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, হে ঈমানদারেরা, ও কালেমাওয়ালারা, উদখুলু ফিস সিলমি কাফা। ঈমান আনার পরে তোমাদের দায়িত্ব শেষ নয়, বরং ঈমান আনার পরে তোমাদের দায়িত্ব হবে শুরু। ঈমান যখন এনেছ, থেমে থাকার সুযোগ আর সামনে আগাও, গো অ্যাহেড। ঈমান এক বিপ্লবের নাম, কালেমা একটা রেভুলেশনের নাম। একজন ব্যক্তি যখন নন মুসলিম থেকে কালেমা পড়ে মুসলিম হয়, তার পুরা জীবনে তার পরিবর্তনের প্রভাব পড়তেই, তার চিন্তা চেতনা, চলন বলন, কথন লিখন, শয়নে জাগরণে, নিশীতে, দিনের প্রহরে, এভরি হায়ার এভরি মোমেন্ট পরিবর্তন লক্ষণীয় হওয়া আবশ্যক। যদি কালেমা পড়ার পরেও চিন্তার পরিবর্তন না হয়, সেটা আবু বকরের কালেমা নয়, সেটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কালেমা হবে। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। দুটি অর্ডার। প্রথম অর্ডার, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। দ্বিতীয় অর্ডার, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। আয়াতের উপসংহার, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, দুশমন। শয়তানের চ্যালেঞ্জ ছিল মানুষ যেন জান্নাতে যেতে না পারে।
আর আল্লাহর চ্যালেঞ্জ ছিল আল্লাহর বান্দাকে শয়তান পথহারা করতে পারবে না। শয়তান বলেছে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। ও আমার রব, ইজ্জাতিক ওয়া বিইজ্জাতিকা ইয়া রাব্বি লা আযালু উগবি ইবাদাক মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। শয়তান বলে আল্লাহ আপনার ইজ্জতের কসম, এই মানুষগুলো যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আমি তাদেরকে পথহারা করে জাহান্নামী বানানোর চেষ্টা করতেই চলমান কাজ। লা আযালু উগবি, আমি তাদেরকে পথহারা করার চেষ্টা চালাতেই থাকবে। লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদের জন্য তোমার জান্নাতের রাস্তায় বসে থাকব। যখন তারা জান্নাতের রাস্তা ধরে চলবে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, তারা জান্নাতের পথে চলবে, আমি সামনে গিয়ে অ্যাটাক করব, পিছন থেকে টেনে ধরব। ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, ডান পাশে আক্রমণ করব, বাম পাশে আক্রমণ করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, শয়তানের কথার উপসংহার হলো তাদের মাঝে অধিকাংশকে শুকরওয়ালা তুমি আর পাইবা না। শুকরের বিপরীত হলো কুফর, আমি তাদের ঈমান কেড়ে নিয়ে তাদেরকে কুফরিতে লিপ্ত। এই হলো শয়তানের চ্যালেঞ্জ। আপনারা এবার বলুন, যে শয়তান আমাদের ঈমান কেড়ে নিয়ে আমাদেরকে জাহান্নামী বানাতে চায়, সে আমাদের দোস্ত না দুশমন? তাই লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, যারা শয়তানকে দুশমন মনে করে তারা কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে পারে না। এখন কিছু মানুষ শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে। শয়তান বলেছে অধিকাংশকে আমি তা করাইয়া ছাড়ব যা আমি চাই, কিন্তু আল্লাহর ঘোষণা, তিনি কোরআনে বলেন শয়তানকে আমি বলেছি তখন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করলো, আমি চারদিক থেকে আক্রমণ করব, তাদের ঈমান কেড়ে নিয়ে যাব, তাদেরকে আমার সাথে জাহান্নামী বানাবো। লাআমলা আন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, জাহান্নামী হবে অনেক মানুষ, জাহান্নামী হবে অনেক জিন। শয়তানের বক্তব্য তা ছিল আমি পথহারা করে ছেড়ে দেব। আল্লাহ তখন বললেন, শয়তান সবাই রে পারবি না, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, যারা আমার প্রকৃত গোলাম তাদের উপরে তুই প্রভাব খাটাতে পারবি না, তাদেরকে আমি আল্লাহ হেফাজত করব, আমি তাদের ঈমানে কুওয়াত বাড়ায়া দেব, তাদের তাওবার অনুভূতি দেব। শয়তান আল্লাহ তাআলাকে বলল চারদিক থেকে আক্রমণ করব, ততদিন পর্যন্ত আক্রমণ চালাবো যতদিন জীবন থাকবে তাদের। ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি বলে একবার কসম করলো, আল্লাহ তার জবাবে তিনবার কসম করেছেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি লা যালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি। আল্লাহ বলে আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার উচ্চ মর্তবার কসম করে আমি বলছি, শয়তান তুই শোন, আমার বান্দাদেরকে তুই যতই গুনাহগার বানায়া ছাড়স না কেন, তারা ক্ষমা চাইতে দেরি, আমি ক্ষমা করতে দেরি করব না। এই কাজ আমিও চালাইতে থাকব,
তুই গুনাহগার বানাতে থাকবি আর আমিও ক্ষমা করতে থাকবো, তবে একটা শর্ত, মাস্তাগফারুনি, যতদিন তারা ক্ষমা চাইবে। আজকের মাহফিলে আমরা যারা আছি আমাদের কম বেশি গুনাহ আছে না নাই? যারা চুপ করে আছেন নিশ্চয় তাদের নাই, ঠিক না? তারা মাসুম। স্বীকৃতি দেন। আল্লাহ তাআলা গুনার স্বীকৃতিকে বড় পছন্দ করেন। আল্লাহর হাবিব বলছেন, মানি তারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, যে ব্যক্তি গুনার স্বীকৃতি দিয়া তাওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। আত-তাওবাতু ওয়ান-নাদাম, আত-তাওবাতু ওয়ান-নাদামা, তাওবা মানে হলো গুনার জন্য লজ্জিত হওয়া, ছোট মনে করা, স্বীকৃতি দেয়া। হযরত আদম গুনাহ করেছে, সাথে সাথে স্বীকৃতি দিয়েছে, আল্লাহ ক্ষমাও করে দিয়েছে। আদম গুনাহ করেছে, আল্লাহ বলছে ফালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের কাছে, বলেন না কেন? সব আমার দিয়া কয় না, নিজেরাও কিছু কই আছে। ওই গাছের কাছে যেও না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেম হইয়া যাইবা। বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম গাছের কাছে গেছে, ওয়াদাকাশ শাজারা, গাছের ফল খাইছে। যখন গায়ের কাপড় খুলে গেল, গুনাহ করার সাথে সাথে নিরাবরণ হয়ে গেলেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা, সুবহানাল্লাহ, সাথে সাথে স্বীকৃতি, ও আমাদের রব, ভুল করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, এখন তোমার কাছে ক্ষমা চাই, তুমি ক্ষমা না করলে লানাকুনান্না মিনাল খাসিরিন, আমাদের উপায় নাই। আল্লাহ কয় ঠিক আছে, যা ক্ষমা করে দিলাম। ঠিক ইবলিসও ভুল করেছিল। বাবা আদম মা হাওয়া আল্লাহর আদেশ লঙ্ঘন করেছে, ইবলিসও করেছে। আল্লাহ ইবলিসরে প্রশ্ন করে, মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক, আদমকে সেজদা করতে বলেছিলাম, তোরে মানা করলো কেডা, কেন করলি না? ইবলিস যদি বলতো রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ নিশ্চয়ই ইবলিসরও ক্ষমা করে দিতেন। ক্ষমা করা আল্লাহর স্বভাব। কিন্তু ইবলিস ক্ষমা করছে নাকি গাদ্দারি করছে? গুনাহ করছে, স্বীকৃতি দেয় নাই। এজন্য এই চরিত্র ভালো নয়। কথা বলুন, আমাদের কম বেশি গুনাহ আছে না নাই? আছে না? এখন গুনাহগুলো ক্ষমা নিতে হবে। তাই আল্লাহ তাআলা বলছে, লা জালু আগফিরু লাহুম মাস্তাগফারুনি, শয়তান তুই গুনাহ করাবি আর আমিও ক্ষমা করব। তুই গুনাহ করাবি 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, কিন্তু আমার বান্দা যদি একদিন ক্ষমা চায়, তুই চারদিকের কথা বলিস, ডান দিকে, বাম দিকে, সামনের দিকে, পিছনের দিকে, আরেকটা দিক আছে না নাই? আমার বান্দা সেদিকে হাত তুলে বলবে রব্বানা যালামনা আনফুসানা, আমি আল্লাহর সাথে সাথে 50-60 বছরের গুনাহ ক্ষমা করে দেব। আমার বন্ধু, আমরা যারা মুমিন তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে মানা করছে কে? কারণ সে আমাদের দুশমন। এই আয়াতের দুটি মেসেজ, সেটা আমার আজকের আলোচনার প্রতিপাদ্য। প্রথম মেসেজ, হে ইমানদারেরা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এই অর্ডারের কারণে নামাজ কায়েম করা নফল না ফরজ? আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপরে বিধিবদ্ধ করেছি। আল্লাহ এই কথা বলার কারণে রোজা রাখা রমজানে নফল না ফরজ? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্যবানদেরকে হজ করতে হবে। আল্লাহর অর্ডারের কারণে হজ করা নফল না ফরজ? আল্লাহ বলে নামাজ পড়ো, নামাজ ফরজ।
আল্লাহ বলে রোজা রাখো, রোজা ফরজ। আল্লাহ বলেন হজ করো, হজ ফরজ। এখন আল্লাহ বলেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? বাংলাদেশের লাখ লাখ লোক এটাই বুঝলো না। না বুঝার কারণে নামাজি মানুষও সুদে টাকা লাগায়, এমন আছে না নাই? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা ফরজ, এটা না বুঝার কারণে হাজী সাহেবের মাইয়া বোরকা ছাড়া কলেজে যায়, এমনও আছে না নাই? ইসলামের কিছু মানে, কিছু মানে না। এই যে পুরাটা মানা ফরজ, এটা এই দেশের হাজার হাজার আলেমও বোঝে না, আলেমও মানে না। তাই মসজিদে যাইয়া সবাই আল্লাহর আইন মানে, সংসদে মানতে চায় না। হজে যাওয়ার সময় সব হাজি আল্লাহর আইন মানে, তাই মুরুক্ষ হাজিও হজে যাওয়ার প্ল্যান যখন করে তখন থেকে তালবিয়া মুখস্থ শুরু করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। মুরুক্ষ হাজিও তালবিয়া পড়ে, কারণ হে জানে ইহরাম বাঁধার সময় তালবিয়া পড়তেই। যে বেটা লেখা জানে না, পড়া জানে না, নিজের নাম দস্তখত জানে না, এমন হাজিও হজে গেলে সাদা কাপড় পরে, হেরামের কাপড় পরে, হে বুঝে যে হেরামের কাপড় পরতে। হজে যাওয়ার সময় আল্লাহর যত আইন সব মানল, আবার হাজি সেই বিচারক, হাজি বিচারপতি আদালতে বসে আল্লাহর আইন একটা রায়ও দেয় না। সে বুঝলো হজে আল্লাহর আইন মানা লাগবে, আদালতে না মানলো চলে। এই জন্য আল্লাহর আইনের পক্ষে কথা বলে না এমন হাজার হাজার আলেমও আছে না নাই? সুবিধাবাদী। কারণ যদি সুবিধা মতো ইসলাম মানা হয়, বেছে বেছে অর্ধেক ইসলাম মানা হয়, হালুয়া রুটির অভাব হয় না, খাইতে খাইতে পেট বড় হয়ে যায়, গর্দান মোটা হয়ে যায়, ফুলের মালা পাওয়া যায়। পূর্ণাঙ্গ ইসলামের কথা বললে গলায় পাশির রশি আসে যায়। আমার বন্ধু, আল্লাহর প্রথম অর্ডার সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতেই। আমাদের দেশের মানুষ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার বিষয়টা গুরুত্বহীনভাবে নিয়েছে। তাই হাজারো মুমিন পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ে না। ইমানদার ইসলামে ঢোকক, হেতে ইমান আনছে কিন্তু নামাজ নাই, রোজা নাই। রমজানের 30 দিন রোজা হয়, একটাও রাখে না, এমন লোক 2-4 জন বাংলাদেশে আছে না নাই? তবে কক্সবাজার জেলায় নাই। আজীব মুসলমান, জুমার নামাজটা পর্যন্ত পড়ে না এমন মুসলমানের সন্তানও। তো সেই ইমান আনার পরে ইসলামে ঢুকতেছে না, থাইমা রইছে। আল্লাহ কয় থামার সুযোগ নেই। ইমান হলো ইসলামে প্রবেশের রাজতোরণ, মেইন গেট। কালেমা পড়ার পরে তুমি ইসলামে ঢুকবা। এখন ইসলামে তোমাকে ঢুকতেই হবে, কিন্তু অর্ধেক ঢুকার সুযোগ নেই, পুরা ঢুকতে হবে। কেন? এর কারণ হচ্ছে আয়াতের 2য় অংশ, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তুমি ইসলামে পুরা যদি না ঢোকো, যতটুকু ইসলামের বাহিরে অতটুকু শয়তানের অধীনে চলে যাবে। আমি মানে এনেছি ইসলামে 100% ঢোকার সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করেছি। শয়তান আমার জীবনে 1% খুঁজে পাবে না। এখন শয়তান আমার বাড়ির বাইরে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দুক, আমার কিচ্ছু আসে যায়।
আর আপনি ঈমান এনেছেন আমার সাথে, কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি 90% মানবো। বুঝেন নাই? নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, টুপি রাখবো, দাড়ি রাখবো, পাঞ্জাবি, পাগড়ি, মেসওয়াক, এভরিথিং। কিন্তু হুজুর আমার বাবা অমুক দল করছে, ওই রাজনীতিরা চাইতে পারমু? এমন কিছু লোক আছে না নাই? ব্যক্তিগতভাবে ভালো মানুষ, ওকে আপনি চেয়ারম্যান বানায়া দেন, এমপি বানায়া দেন, গোশ খাবে না, হারাম খাবে না, আসলে মানুষটা নিরেট ভালো মানুষ। 90% মানা সহজ কথা নয়, অনেক কিছুই মানে, কিন্তু এক জায়গায় ঝামেলা করছে, 10% মানতেছে না। কারণ দাদারে দেখাইছে, বাবারে দেখাইছে, দলের মায়ায় পড়ে গেছে। ওই দল যদি 10% কুফরি আকীদা লালন করে, ওই 10%-এর কারণে বাকি 90% বাতিল হবে, লোকটা কাফের হয়ে যাবে। কারণ কুফরি জীবনে একটা করলে যথেষ্ট। খুব জটিল বিষয়। আল্লাহ তাআলা জানেন যদি শয়তান কোনো মানুষের জীবনের কিছু অংশ তার ভাগে পায়, তাহলে ওই অংশ ধরে টান মারবে। আপনার যে অংশটুকু ইসলামের বাহিরে আছে, ওই অংশটুকু শয়তানের ভাগে পড়ছে, পড়ছে না? ইবাদত মানুষ করবেই, আনুগত্য করার মানসিকতা দিয়ে আল্লাহ দুনিয়া মানুষ পাঠাইছে। ইবাদত করার বাহিরে মানুষ থাকতে পারে না, পারে না, পারে না। ইবাদত হয় দুইজনের, হয়তো আল্লাহর আর না হয় শয়তানের। এই দুইয়ের বাহিরে কারো জীবন নাই। এজন্য আল্লাহ বলেন আনিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আবার আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমারটা ইবাদত করো, শয়তানের টানা। এর মানে যেই অংশটুকু আল্লাহর ইবাদতে নাই, আলটিমেট সেটা শয়তানের কাছে চলে গেছে। এবার আপনারা বলুন তো, শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি? বুদ্ধি, কথা বলেন, অভিজ্ঞতা, এলেম কালাম, এইটাও বেশি। কারণ শয়তানকে কোন আলেম বলছেন সে ইবাদত করতে করতে এমন পজিশনে গিয়েছিল, সে ফেরেশতাদের উস্তাদ হয়ে গেছে, মুআল্লিমুল মালাইকা। ফেরেশতাদের সাথে থাকতো, কানা মিনাল জিন। শয়তান কিন্তু ফেরেশতা না। কোরআনে আল্লাহ বলেন কানা মিনাল জিন, সে জিন জাতির সদস্য, থাকতো ফেরেশতাদের সাথে। ও মিয়া ভাই আমার, বয়স তার বেশি, বুদ্ধি তার বেশি, অভিজ্ঞতা তার বেশি, এলেম তার বেশি। আল্লাহ যদি হেফাজত না করত, সে অনেক নবীকে পর্যন্ত ধোঁকা দিয়ে দিত। হযরত ইউসুফ নবীকে বাটে ফালাই দিছিল। জুলাইখা যখন কাপড় চোপড় খুলে ছিল, ইউসুফ নবীকে শয়তান ধোঁকা দিয়ে দিয়েছিল। হেফাজত করেছে কে? হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল খেটে যখন বের হয়, তখন তার সমবয়সী কেউ তাকে প্রশ্ন করেছিল, ইউসুফ, সুন্দরী যুবতী জুলাইখা একান্তে একটা রুমে নিয়া, যেখানে তার স্বামী নাই, তার কোনো আত্মীয় স্বজন নাই, সে একা, ওখানে সে তোমাকে বলেছিল কাছে আয়, ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতা লাক। সূরা ইউসুফ। ঘরের দরজা বন্ধ করে জুলাইখা কয়, আসো আমি তোমার। নাউজুবিল্লাহ। একটা সুন্দরী যুবতী, টকবকে যুবক তরুণ রে কয় কাছে আয়। তুমি দৌড় মারছো কেন মিয়া? তুমি কি পুরুষ না? ও ইউসুফ, জুলাইখার প্রতি তোমার কি মনের কোনো টান আসে নাই? সুন্দরী যুবতী কাপড় খুলে দাঁড়ায়া থাকবে, তোমার কি লোভ লাগে নাই? তোমার কি তার প্রতি দুর্বলতা তৈরি হয় নাই? ইউসুফ নবী কি জবাব দেয়? আল্লাহ তাআলা
13 নম্বর পারার প্রথম আয়াতে বললেন সূরা ইউসুফে, ওয়ালা লা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? ইউসুফ নবী জবাব দেয়, আমি বলবো না, আমার নফস আমাকে তাড়িত করেনি, কোনো দুর্বলতা আসেনি, আমি এটা বলবো না। নফস মানুষকে খারাপ কাজের জন্য তাড়িত করে, এটা নফসের অভ্যাস। ইল্লা মা রাহিমা রাব্বি, তবে যদি আমার রব হেফাজত করে নফস ক্ষতি করতে পারে না। আমার বন্ধু, আদম আমাদের বাবা, ঠিক না? কথা বলতে হবে। হাওয়া আমাদের বাবা, আদম প্রথম নবী। জান্নাতে আল্লাহ বলছে গাছের কাছে যেও না, ওনাদেরকে ধোঁকা দিছে কে? মেরে থাকে, কই থাকে বলেন, কই থাকে? আমাদের সাথে শয়তান আছে না নাই? নবী মুহাম্মদ বলেছেন এমন একটা মানুষও নাই যার সাথে শয়তান নাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথেও শয়তান আছে, তবে ফাইন্নাহু আসলামা বি। আমার শয়তানটা আমারে ক্ষতি করে না, সে আমার আনুগত্য করে। সুবহানাল্লাহ পড়েন। নবী মুহাম্মদের সাথে থাকা শয়তান ওনার আনুগত্য করে, কিন্তু আমাদের সাথে যে আছে হে কি আমাদের আনুগত্য করে? সে বরং আমাদের কলবের পাশে বসে থাকে, মাথায় বসে না, হাতে বসে না, পায়ে বসে না, কলিজার মাঝে বসে না, হাঁটুর মাঝে বসে না, নিতম্বে বসে না, লজ্জাস্থানে বসে না। কলবের কাছে কেন বসে? কারণ ঈমান থাকে কই? কলবে। যে বেটা ল্যাংটা, এর কাছে ডাকাত যায়নি। ল্যাংটা বুঝুন, যার কাপড় চোপড় কিছু গায়ে নাই, রাতে 3টা বাজে হে যদি হেঁটে যায়, ওই রাস্তার উপরে ব্রিজের মাঝে ডাকাত দাঁড়ায় আছে। ল্যাংটা পাশ দিয়ে হাইটা গেলে ডাকাত ধরবনি হারে, কারণ ল্যাংটা ডাকাত জানে এর কাছে ফ্যানটো নাই। বরং ডাকাত যত বড় টার্গেট থাকে তত বড়। ছোট চোর মুরগি চুরি করে, মসজিদে জুতা চুরি করে, মানুষের গাছের নারকেল চুরি করে, আর একটু বড় হলে গরু চুরি করে, আর একটু বড় হলে গাড়ি ডাকাতি করে, আরো বড় হলে ব্যাংক ডাকাতি করে। বড় ডাকাত বিমান পর্যন্ত ছিনতাই। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তানের মতো বড় কোনো দুশমন আর নাই। তাই সে আপনার কাছে টার্গেটে আসে, ঈমানটা কেমনে নেওয়া যায়? আমার বন্ধু, আল্লাহ বলে তার পদাঙ্ক অনুসরণ করিও না, ওই 10% রাখিও না। যদি 10%, 20%, 50% সে পায়, এমন জোরে টান মারবে বাকিটাও বের করে নিয়ে যাবে। সাবধান মুসলমান, নিরাপদে যদি জান্নাতে যেতে চান, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করুন, এটা আল্লাহর অর্ডার। আপনাদের এলাকায় মশা কোন কালে বাড়ে? শীতকাল না গরমকালে? আপনাদের এলাকায় কোন কালে? গরমে? আচ্ছা, গরমে যখন মশা বেড়ে যায়, মশা থেকে বাঁচার জন্য আমরা বাড়িতে মশারি টানাই, টানাই না? আপনি মশা থেকে বাঁচার জন্য টানায়া তার ভিতরে ঢুকলেন, কিন্তু নিজের হাতাটা মশারির বাহিরে রাখিয়া দিলেন। মশা খুশি না বেজার? মশা কয় মশারি থাকতে অসুবিধা নাই, আমার যতটুকু দরকার আমি পাইছি। এখন হাতের মাঝে মশা কামড়াইলে দেহের বাকি অংশে ম্যালেরিয়ার জীবাণু ছড়ানোর সম্ভাবনা আছে না নাই? তাই মশা থেকে বাঁচতে চাও, মশারির ভিতরে পুরা ঢুকো। কিছু ঢুকছ, কিছু বাহিরে। এই মশারির কোনো দাম? বাসে উঠবেন, দুলাহাজার বাজার, বাজার আছে না? আচ্ছা, ফেকুয়া বাজারে উঠছেন, বাসে যাবেন আপনি চিটং।
ওঠার পরে আপনি এক পা দিলেন বাসের দরজায়, আর এক পা দিলেন মাটিতে, হাতল দুইটা এভাবে ধরে আছেন, উপরে উঠতেছেন না, ঠিক এভাবে দাঁড়ায় আছেন। এক পা উঠছে আর এক পা ওঠেনি। মিনিট 2 1 3 1 4 1 তাকায়া থাইকা হেল্পার কইব, ভাই এসব কি? উঠলে ওঠেন, না হইলে নামেন। বলবে না? এসব কি? ওঠেন না নামেন? আপনি করেন মিয়া ভাড়া কত? সব দিমু, এমনি যাম, সিটাং যামু, ভাড়া কত? 200 300 দিমু, কিন্তু আমি উঠতাম না, অর্ধেক উঠছি আর অর্ধেক এমনি যামু। ড্রাইভার করবো ধাক্কাইয়া নামা। বলবে না? আরে মিয়া আপনি এইভাবে ঢাকা যেতে পারবেন না, চিটাং যেতে পারবেন না, এইভাবে যাওয়া যায় না রে। জান্নাত পর্যন্ত পৌঁছতে চাইলে অর্ধেক ইসলাম মেনে জান্নাত পাওয়া যায় না। উদখুলু ফিস সিলমি কাফ। এখন আপনি বলবেন না হুজুর কোন কি? কিছু মানলেও জান্নাত পাওয়া যাবে। আমি বলি না, আল্লাহ তাআলা বলছেন এটা হবে না। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। ভালো লাগলো না ইসলাম তোমার, তাহলে দরজা খোলা আছে, কুফরি করো, বেরিয়ে যাও। পৃথিবীর সেরা ধনী উইলিয়াম বিল গেটস আমার দিন মোটেও মানে না, আমার কিচ্ছু আসে যায় নাই। পৃথিবীর সেরা শক্তিশালী দেশ আমেরিকা, প্রেসিডেন্ট জো বাইডেন আমার দিন মানে না, আমার কিচ্ছু আসে যায় না। তুমি অর্ধেক মাইনা আমার ইসলামের বদনামি করতে পারবা না। ইসলামের বদনামি হয় অর্ধেকটা মুসলমানগুলোর কারণে, এবং ইসলামের যত ক্ষতি হাত মার্কা মুসলমানরাই করে। বাংলাদেশে 90% মুসলমান আছে। এই দেশের আদালতে, এই দেশের গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন, এই দেশের সুপ্রিম কোর্ট, এই দেশের জাজ কোর্ট, এই দেশের শিক্ষানীতি, এই দেশের স্বরাষ্ট্রনীতি, এই দেশের পররাষ্ট্রনীতি, এই দেশের যেই কোনো জায়গা যান, আল্লাহর কোরআনের আইনে কিচ্ছু চলে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা দায়ী না, তারা সবাই মিলে 10%, আমরা 90%। প্রমাণ হয়ে যায় এই কালেমাওয়ালা মুসলমান গুলো আল্লাহর জমিনে ইসলাম চায় না। তারা চাইলে কেউ ঠেকাইতে পারত না, তারা অর্ধেকে খুশি। আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলবেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। এখন পরিপূর্ণ ইসলাম কোথায় আছে? হাজারো পরিবার দেখবেন, আপনি জীবনের যে অংশের দিকে তাকান আপনি বিস্মিত হয়ে যাবেন। মসজিদ মাদ্রাসা ছাড়া ইসলামের পরিপূর্ণ অনুসরণ কোথাও পাওয়া যায় না। আপনি বাহিরে গেলে দেখবেন, এই মাত্র নামাজ পড়ে বের হইয়া বাড়ি গেছে, বাড়ি যাইয়া আবার জি বাংলা স্টার জলসা দেখতেছে এমন মুসল্লি আছে না নাই? গড়গুলো সিনেমা হল হইয়া গেছে। মসজিদে যখন আসে তখন মাশাআল্লাহ ডান পা দিয়ে ঢোকে, বাম পা দিয়ে বের হয়। ইমাম সাহেব হুজুর যদি মাগরিবের ফরজ 3 রাকাত পরে সালাম ফিরাইতে চায়, একটা মুসল্লিও ফিরাইব না, সবাই লোকমা দিবে। মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত কে করেছে? কথা বলেন না, কে ফরজ করেছে? আল্লাহ ফরজ করেছে। হুজুর আমরা মানি না। আপনি 2 রাকাত পরে সালাম ফিরাবেন, আমরা ফিরাবো না, আমরা লোকমা মারব। যে ইমাম ভুল করলে সব মুসল্লি লোকমা দেয়, ওই মুসল্লিরা যখন মসজিদের বাহিরে চলে যায়, ওই মসজিদের বিচারপতি মুসল্লি আদালতে বসলে আল্লাহর আইনে আর রায় দেয় না। এই যে রায় দিল না, এটা গুনার কাজ, তার অন্তরে অনুভূতিটাও নাই। ইসলাম হচ্ছে কতিপয় দিনের বিধানের নাম। ইসলামে প্রবেশ করবেন কেমনে? ইসলামই তো বুঝে না। অধিকাংশ লোক মনে করে ইসলাম একটা ধর্ম, হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, ইসলামও একটা। হিন্দু ধর্মের কাজ কি? 12 মাসে 13 পূজা। এই যে কয়দিন আগে গেছে দুর্গা পূজা করছে না? একবারে প্রথম দিন থেকে শুরু, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থা, পঞ্চমী, ষষ্ঠী, চলছে না?
প্রতিদিন নতুন নতুন কাম করছে, করতে করতে দশমী, তারপরে সুবানি, নাকি সুবানি আছে না, যেটা নম নম করছে এটা নিয়ে আবার পানিতে। আচ্ছা হেরা সুবাগ্যা, আমরা কিচ্ছু আসে না। এরপরে কাম কি? আমার বন্ধু, পূজা শেষ, কামও শেষ। খ্রিস্টানদের দিকে তাকালে দেখবেন সপ্তাহ শুধু একদিন উপাসনা করে, রবিবার। ইহুদিরা করে শনিবার। এখন মুসলমানের কামও তাই, দিনে 5 বার মসজিদে যাবে, আর কিচ্ছু লাগে না। তুমি ভুল বুঝেছো। অন্য ধর্ম শুধুমাত্র তাদেরকে তাদের গির্জায় নেয়, প্যাগোডায় নেয়, মন্দিরে নেয়, তাদের সিনেগাগে নেয়। হিন্দুদের ধর্ম মন্দির কেন্দ্রিক, খ্রিস্টানদের ধর্ম গির্জা কেন্দ্রিক, ইহুদির ধর্ম সিনেগাগ কেন্দ্রিক, বৌদ্ধের ধর্ম প্যাগোডা কেন্দ্রিক, আর আমাদের ধর্ম পুরা জীবন কেন্দ্রিক। আপনি আছেন যেখানে, ইসলাম থাকবে সেখানে। বলুন তো, ঘুমাতে গেলে ইসলাম আছে না নাই? খাইতে গেলে, টয়লেটে গেলে, স্ত্রীর বিছানায় গেলে সেখানেও ইসলামের আইন আছে না নাই? কোথায় নাই? কিন্তু আমরাও বানিয়েছি এখন ইসলামকে মসজিদ কেন্দ্রিক। এই জন্য মসজিদ ইসলাম আলহামদুলিল্লাহ এখনো আছে। মানি মসজিদে যদি এলাকার কোন নেতার ভাতিজা ঢাকা ইউনিভার্সিটি পড়ে, সরকার দলের বড় নেতা, এলাকায় বেড়াইতে আইছে, আবার চাচাও নেতা, পয়সাও আছে, শরীরে বলও আছে, সব মিলে খুব ওয়ান ক্লাস লোক বর্তমান সময়ে। কিন্তু মসজিদে ঢুকে যদি জোরে কথা কয়, হুজুর দমক দেয়া লাগবে না, পাশে রিক্সাওয়ালা দমক দিয়ে দেবে। বলবে ভাই এটা মসজিদ, কিছু তো করছেন আপনি। মসজিদের মাঝে জোরে কথা যে বলেছে, রিক্সাওয়ালা যদি ধমক দেয়, তখন ওই নেতার ভাতিজা সেও জিহ্বায় কামড় দিয়ে মাথাটা নিচু করে কয় সরি। মসজিদে ঢুকেছে, প্রথম কাতারে দাঁড়িয়েছে লোকজন, সেখানে আছে ঠেলাওয়ালা, দিনমজুর, রিক্সাওয়ালা, কুলি আছে, সেখানে গরিব। এলাকার চেয়ারম্যান ঢুকেছে, তিনি জায়গা প্রথম কাতারে পায় নাই, আস্তে করে দ্বিতীয় কাতারে দাঁড়ায়া যায়। মনে কোনো অভিযোগ থাকে? এই যে সামনে গরিব মানুষ খাড়াইছে, চেয়ারম্যান পিছনে খাড়াইছে, মনে কোনো অভিযোগ নাই, কারণ সে জানে এটা আল্লাহর ঘর। সেজদায় গেল, সেজদার মাঝে সামনের কাতারে থাকা রিক্সাওয়ালা ঠ্যাং তোলা দিছে কোনো কারণে, চেয়ারম্যানের মাথায় লাগিয়া টুপি পড়ে গেছে। নামাজ শেষে চেয়ারম্যান ঘুষি মারে? মোটেও না, বরং রিক্সাওয়ালার পা লেগে চেয়ারম্যানের টুপি পড়ে গেছে। চেয়ারম্যান সাহেব কাউকে বুঝতেও দেবে না, আস্তে করে টুপিটা লইয়া মাথায় দেয়, কোনো অভিযোগ নাই, অভিযোগ নাই। এইভাবে ইসলাম যদি সমাজে চলতো, সমাজেও শান্তি কায়েম হয়ে যেত। এখন আমরা সুবিধাবাদী হয়ে গেলাম, আমরা আল্লাহর আইন মসজিদে মানব, কিন্তু আদালতে মানব না। এর কারণটা কি? কোরআন মাজিদে আছে চোর ধরে হাত কাটো, এটাকে আমাদের নেতারা জানে না। কথা বলেন বলেন বলেন, আমাদের মেম্বাররা জানে না, চেয়ারম্যানরা জানে না, এমপি মন্ত্রীরা জানে না, চোর ধরে হাত কাটতে হবে এটা জানে না কেডাই? সবাই জানে। জানার কারণ হলো আমরা আলেমরা বলতেছি, ঠিক কি না? ওয়াজ হচ্ছে, নসিহত হচ্ছে, জুমা আলোচনা হচ্ছে, সবাই জানে। আচ্ছা আইনটা কেন বানায় না? মেম্বার সাহেবকে বলুন, স্যার আপনি কি চোরের পক্ষে? কয় না। চেয়ারম্যান সাহেব আপনি? আমিও না। এমপি সাহেব? আমিও না। মন্ত্রী? আমিও না। তো হাত কাটেন না কেন? বলবে হুজুরটা সুবিধা না, হুজুর রাজনীতি করতেছে। এবার হুজুর জঙ্গি অথবা হুজুর রাজাকার। এর কারণ তারা জানে চোর ধরে হাত কাটার আইন যদি চালু হয়ে যায়, তাদের অনেক কর্মীর হাত খুঁজে পাওয়া যাবে না। দেশটাকে ফতুর বানিয়ে দিয়েছে, যোগের পর যোগ চুরি করে।
চোর ধরে হাত কাটা এটা শখের বিষয় নাকি ফরজ ইবাদত? এটা ফরজ ইবাদত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই। ইসলাম বুঝলো না, তাই তো মনে করে নামাজ রোজার নাম ইসলাম। ইসলাম কি? আল ইসলাম হুয়া তিলকা শারা'i আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলামের ডেফিনেশন হলো, ইসলাম এমন কিছু আইনের নাম যে আইনের কারণে শান্তি প্রতিষ্ঠিত হবে। আসলেও তো ইসলাম শব্দের অর্থ শান্তি। ইসলাম মানে নিরাপত্তা। ইসলাম মানে হলো আত্মসমর্পণ। আমরা যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেই, মানুষ দরজা খুলে ঘুমাবে, চুরি আর হবে না। আর নেতার ছেলে চুরি করলে তার হাতও ছাড়া হবে না। ওমর ছাড়েন নাই তার নিজের ছেলেকেও। মদ্যপানের অপরাধী প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। একটু ভাবেন তো, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শ অনুসরণ করে চোর ধরে হাত কাটা শুরু হয়ে যেত, হাত কাটা চোরগুলো বাজারে হাঁটতে পারতো না, মানুষ দেখলে চিনতো এটাকে চোর। একটা হাত কাটা চোর দেখে 100টা চোর চুরি ছেড়ে দিত। আমাদের ফখরুদ্দিন গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে, আপনাদের মনেই থাকার কথা, বেশি দিন আগের কথা তো আর নয়, তখন তৎকালীন উপদেষ্টা, নাম বললাম না, উনি ঘোষণা দিছে আমরা পুঁটি মাছ ধরবো না, আমরা বোয়াল আর রুই মাছ ধরব। এই ঘোষণার আলোকে আমরা দেখেছি ঠিকই অনেক এমপিও অ্যারেস্ট হয়েছে, হয় নাই? মন্ত্রীও অ্যারেস্ট হয়েছে, অনেক বড় বড় অফিসার অ্যারেস্ট হয়েছে। ওই ঘোষণার আলোকে সাবেক 2 প্রধানমন্ত্রী পর্যন্ত অ্যারেস্ট তারা করেছে। তাদের সকল কাজ ঠিক ছিল তা আমি বলছি না, কিন্তু অ্যারেস্ট হয়েছে নাকি? আচ্ছা, যারা অ্যারেস্ট হয়েছিল তাদের মাঝে 2-4 জন চোর আছে না নাই? সচিব অ্যারেস্ট হয়েছে, ডিসি টাইপের লোক অ্যারেস্ট হয়েছে, সাবেক মন্ত্রী অ্যারেস্ট হয়েছে, এমপি অ্যারেস্ট হয়েছে। আর চেয়ারম্যান টাইপের লোকের কথা তো বলে লাভ নাই। যারা অপরাধী ছিল তারা এখন আবার মাঠে, কারণ মানুষের বানানো আইন আর মাকড়সার জাল একরকম। মাকড়সার জাল মশা মাছির জন্য ভয়ঙ্কর, কিন্তু টিকটিকির কাছে কিছু না। তারা মানুষের বানানো আইনে জেলে দিছে। আর বড় লোক যারা হয়, ভিআইপি পারসন, জেলখানাও তাদের জন্য শ্বশুর বাড়ির মতো হতে সুযোগ মতো সবাই বের হয়ে গেছে। এখন তখন অ্যারেস্ট হওয়া লোক 1%ও নাই। যেই দল করুক না কেন, সরকারি হোক আর বিরোধী দল, সবাই বাইর হয়ে গেছে। 2-4 জন মাত্র আছে জেলখানায়। যারা বেরিয়ে গেল তাদের মাঝে যারা সত্যিকার অর্থে ক্রিমিনাল চোর ছিল, দেশের লাখ লাখ কোটি কোটি টাকা চুরি করেছে, গুলশান বনানীতে বাড়ি আছে, গেটের সামনে দাঁড়ায়া চোর বলে চিৎকার দিয়ে দেখেন দারোয়ান ধরে আপনারে পিটাবে, মানহানির মামলা দেবে, উকিল জেরা করবে। এত বড় নেতারে তুমি চোর কইছো, তোমার কাছে প্রমাণ কই? আপনি বলবেন ফখরুদ্দিনের কাছে প্রমাণ আছে। ফখরুদ্দিন তো দেশে নাই। এখন আপনি প্রমাণ দিতে পারবেন না, মানহানির মামলা, জেল খাটা লাগবে। চোর কিন্তু ভালো থাকতেছে। যদি জেলে না দিয়া কোরআনের আইনে হাত কেটে দিত, আমরা প্রমাণ দেয়া লাগতো না, সে পুরা জীবন প্রমাণ লইয়া নিজে চলা লাগতো। পৃথিবীর যেখানে যাইতো মানুষ কইতো চোর আইছে। 2-4টা বড় বড় নেতার এরকম যদি হাত কেটে দেয়া হতো, আমাদের বর্তমান নেতারা, ভবিষ্যতের নেতারা ডরেও আর চুরি করতো না। মনে মনে ভাবতো কওয়া যায় না আবার কোন ফখরুদ্দিন আই। ইসলাম খুব সুন্দর। ইসলাম তো বিধানের না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে কোরআন প্রাপ্ত হয়েছেন, আর মানুষের বাড়ি গাড়ি গিয়া সূরা বাকারা পড়ে, আল ইমরান পড়ে, ফাতিহা পড়ে ফু দিছে, সমাজে শান্তি কায়েম হয়ে গিয়েছে। ব্যাপারটা কি তাই?
মোটেও নয়, বরং ইসলামের বিধানগুলো সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, শান্তি আসবেই। আজকে যদি আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা দেয় চোর যেই হোক সারা হবে না, মন্ত্রী চুরি করবে হাত কেটে দেয়া হবে, এমপি চুরি করবে হাত কেটে দেয়া হবে, আমার দলের নেতা চুরি করবে হাত কেটে দেয়া হবে, আমার ছেলে চুরি করলে হাত কেটে দেয়া হবে, 1 মাস পরে বাংলাদেশে চোর খুঁজে পাওয়া যাবে না। ঠেলার নাম বাবাজি। আপনি কি ভাবছেন হুজুররা ওয়াজ করলে চুরি বন্ধ হয়ে যাবে? তাই যদি হতো বিশ্বনবীর মতো এত বড় ওয়াজ আছে কেডা? আল্লাহ তো কইতো সুর দৌড়াই না ওয়াজ করে দেন। আল্লাহ কইছে না সুর দৌড়াই না হাত কাটা দেন। আমার বন্ধু কিছুদিন মানবেন কিছু মানবেন না, তার প্রভাব যে কতটা খারাপ আমরা তাই তো দেখতে পাচ্ছি। আজকে মাদকের কারণে, ইয়াবার কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। জাতির জন্য এটা বড় মাপের বিস্ফোরণ হয়ে দেখা দিয়েছে। বাঁচাতে পারবেন না। এটার ভিতরে পতিতালয় আছে, পতিতালয় আছে, সিনেমা হল কি নাই, কন্ট্রোল করবেন কিভাবে? পরবর্তী প্রজন্ম কার হাতে রেখে যাবেন? আপনার সন্তানকে কে হেফাজত করবে? সেজন্য প্রয়োজন রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করা। সরকার আইন করবে, আকাশ সংস্কৃতি বন্ধ হয়ে যাবে। আমরা হুজুররা অনেক ওয়াজ করেছি, আমরা বলেছি বেপরদার বিরুদ্ধে কথা। বলুন তো বেপরদা কি কমছে না বাড়ছে? আরে কয়দিন আগে দেখছেন স্কুলের পরীক্ষা হবে, এই যে পরীক্ষা চলতেছে, আজকে মনে শুরু হয়েছে না, গতকালকে শুরু হয়েছে, আজকে না আজকে শুরু হয়েছে। আচ্ছা, আমরা যখন বিদায় অনুষ্ঠান করেছি ছাত্র জীবনে আমরা কান্নাকাটি করছি, শিক্ষকও কাঁদছে, ছাত্রও কাঁদছে, বন্ধুরা বন্ধুদেরকে জড়াইয়া ধরে কাঁদছে। আর দেখলাম র্যাক ডে নাম দিয়া ছেলে মেয়ে একসাথে লাফাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দেখলাম শিক্ষক ছাত্রীর বুকের মাঝে এঁকে দিচ্ছে বিদায়, বুকে হাত দিয়া টি শার্টের উপর। যাচ্ছে কোথায় জাতি? ছেলেরা মেয়ের টি শার্টে লেখে, মেয়েরা ছেলেদের টি শার্টে লিখে। টি শার্ট দেখলাম ইংরেজিতে এমন লেখা লেখছে যেটা কোনো ভদ্রলোক মুখে উচ্চারণ করতে পারবে না। এখন কি হবে জাতির? ক্লাস ও লেভেলে 9-এ পড়ুয়া মেয়ে ঐশী মাদকাসক্ত হয়ে বাবা মারে হত্যা করছিল, মনে আছে না নাই? ঐশীর কাহিনী তোমাদেরকে কে শেখায় বন্ধু? শোনো, আমরা আগে ভাবতাম মাদক ইউনিভার্সিটি এবং কলেজ লেভেলের ছেলেরা হয়তো খায়, কিন্তু ক্লাস 9-এ পড়ুয়া মেয়ে ঐশী মাদকাসক্ত হইয়া এই জাতির চোখে আঙ্গুল দিয়ে দেখায়া গেছে এই মাদক এখন আর কলেজে নাই, ইউনিভার্সিটি নাই, এগুলো হাই স্কুলে এসে গেছে। তোমরা যদি পূর্ণাঙ্গ দিন অনুসরণের জন্য মাথা তুলে না দাঁড়াও, মাদক প্রাইমারি স্কুলও চলে যাবে, থামাতে পারবা না, থামাতে পারবেন না। একটা পরিবারে একটা ছেলে যদি মাদকাসক্ত হয়, পরিবারের শান্তি হাওয়ায় মিশে যায়। একটা ছেলে মাদকাসক্ত হবে, পুরা পরিবারের শান্তি শেষ করে দেবে, ঘরের মাঝে নিরাপত্তা থাকবে না। আপনার ঘর বিল্ডিং করা, শক্ত করে দরজা বানিয়েছেন, ঠিক আছে, দরজায় ছিটকানি মারেন, ঘুমায়া যান। আপনার ওয়াইফের গলার চেইনটা গলায় থাকবে, হাতের বালা ভালো লাগে না, খুলে টেবিলে রেখেছে, সকালবেলা আবার হাতে দেবে। দরজা লাগানো আছে, চোর কেমনে ঢুকবে? ডাকাত ঢুকলে টের পাবেন, দরজা আওয়াজ হবে, টেনশন নাই, ঘুমান। কিন্তু ঘরে যদি মাদকাসক্ত ছেলে থাকে, আলমারিতে স্বর্ণ রেখেও ঘুমাইতে পারবেন না। হেতে হিডা বেঙ্গল, অথচ পুরা জাতি মদের বিরুদ্ধে। আমি আশ্চর্য হই, আমাদের যখন পুলিশ বাহিনী মাদক চালান ধরে, আমাদের র্যাবের বাইরা মাদকের চালান ধরে, যখন টেকনাফ থেকে কক্সবাজারের দিকে আসবেন, প্রতি 2 কিলো 3 কিলো 1 কিলো দূরে দূরেই পুলিশের চেকপোস্ট আছে না নাই? হ্যাঁ, একটা পুলিশের, একটা আনসারের, আর একটা র্যাবের, আর একটা সেনাবাহিনীর।
শুধুমাত্র চেক আর চেক। কি চেক করে? মাদক, মাদক, অস্ত্র, মাদক। আমি বিস্মিত হই। আমাদের নেতারা বক্তৃতা দেয় মাদক বন্ধ করতে হবে, পুলিশ কামরা মাদক বিরোধী, সেনাবাহিনী মাদক বিরোধী, মসজিদের ইমাম মাদক বিরোধী, আমাদের মাহফিলের বক্তারা মাদক বিরোধী, শ্রোতারা মাদক বিরোধী। তাহলে এত মাদক কেন? এর কারণ হচ্ছে দেশের আইন। দেশের আইন, গরিবের ছেলে মদ খেলে তাকে পুলিশে দেয়, আর ধনীর ছেলে 5 স্টার হোটেলে মদ খেলে তাকে পুলিশ স্যালুট দেয়। এক দেশে দুরকম আইন দিয়ে মাদক বন্ধ করা যাবে না। হযরত ওমরের দিকে তাকান, আবু শাহমা মদ পান করেছে, কোন রেহাই নেই। আমার বন্ধু, আমরা অনেক ওয়াজ করেছি সুদের বিরুদ্ধে। উদখুলু ফিস সিলমি কাফা, এই অনুভূতি না থাকার কারণে আজকে মসজিদের মুসল্লি হাজী সাহেব সেও সুদ খাচ্ছে, অথবা সুদ দিচ্ছে, অথবা সুদের সাক্ষী হচ্ছে, অথবা সুদী ব্যাংকে চাকরি করছে। অথচ লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতাবাহু ওয়া ক্বালা ওয়া হুম সাওয়াব। বিশ্বনবী বলছেন আল্লাহর লানত ওই ব্যক্তির উপরে যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের সাক্ষী থাকে, তারা সবাই সমান অপরাধী। 1 টাকা সুদ খেলে 36 বার জিনার গুনাহ হয়। قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খেয়েছে, 36 বারের জেনার গুনার চেয়ে আরো কঠিন গুনাহ হয়ে গেছে। 1 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনা। যেই সমস্ত মেয়েরা টাকা দিলে ইজ্জত দেয় তাদেরকে আমরা বলি পতিতা, জাহান্নামের কীট। দেখলে থুতু দেয়া মন চায়। পতিতা মারা গেলে ইমাম তার জানাজার ইমামতি করতে রাজি হয় না, কহের আবার কিসের জানাজা। অথচ একটা পতিতাও তার জীবনে 36,000 বার জেনার বয়স। তো তাকে থুতু দিলে সুদখোররে কি দেয়া দরকার? স্যান্ডেল। অথচ তা নয়, তা নয়। ওই গরিব পতিতাকে থুতু দিলেন, খারাপ ভাবলেন, আর সুদখোর নেতাকে ভোট দিয়া এমপি মন্ত্রী বানায়া দিলেন, দেখলে সালাম দিলেন। আমার বন্ধু, যে সুদ খাবে তার গুনাহ হবে 73টা। আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু, সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের ইজ্জত নষ্ট করা। আর কত নিচে নামবেন? উদখুলু ফিস সিলমি কাফা, অনুভূতি জীবনের সব জায়গায় লাগবে। আজকের মাহফিলে আমরা যারা এসেছি, কথা বলছি, কথা শুনছি, ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, জীবনের টপ থেকে বটম পর্যন্ত, বটম থেকে টপ পর্যন্ত, এভরি মোমেন্ট, এভরি হোয়ার মাথায় রাখতে হবে, আমি আছি যেখানে ইসলাম থাকবে সেখানে কোনো কথা নাই। দেয়ার ইজ নো কম্প্রোমাইজ। এটা হচ্ছে আল্লাহর অর্ডার। এরপরে আপনি মানুষ, আমিও মানুষ, কিছু ভুল হয়েও যেতে পারে, তখন তাওবা, তখন ইস্তেগফার। কিন্তু আপনি সিদ্ধান্তই নিছেন কিছু মানবেন, কিছু মানবেন না, কান খুলে শুনুন, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি গভীর রাতে আল্লাহ যেন দোয়া কবুল করে, আল্লাহ আমাদের জীবনের পুরাটা দ্বীনের আলোকে সাজানোর তৌফিক দিন। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আয় রব্বুল আলামিন রিংভং আল হেরা ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও। আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর রওজা মুবারকে পৌঁছায়া দাও। হে আল্লাহ, আমরা যারা এসেছি কারো মা নাই, কারো বাবা নাই, দাদা দাদি নানা নানি আপনজন প্রিয়জন চলে গেছে দুনিয়া ছেড়ে। মেহেরবানি করে সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের আপনজনদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। হে আল্লাহ, আজকের মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিলেন, বুদ্ধি পরামর্শ দিলেন, সবার সব খেদমত কবুল করে নাও। হে আল্লাহ, আমাদের মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আমাদের বিপদ মুসিবত দূর করে দাও। দুনিয়া আখিরাতে কল্যাণ দিয়ে দুই হাত ভরপুর করে দাও। আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দিয়ে দাও। মনিব বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। হে আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা আকম ও সাদেক সাহেব হুজুরের নেক হায়াত দারাজ করে দাও। প্রধান অতিথি আলহাজ জাফর আলম এলাকার মাননীয় এমপি মহোদয়, তাকে দ্বীনের জন্য কবুল করে নাও। হে আল্লাহ, আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী ভাইয়েরা দোয়া চেয়েছেন, মেম্বার পদপ্রার্থী ভাইয়েরা দোয়া চেয়েছেন। হে আল্লাহ, সকলকে দ্বীনের বন্ধু হিসাবে কবুল করে নাও। এলাকার যুবকেরা মাহফিলের জন্য প্রচুর পরিশ্রম করেছে মনিব, এই যুবকগুলোকে হযরত ওমরের মতো ঈমান দিয়ে দাও। তাদেরকে দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করে নাও। যে এলাকায় বসে দোয়া করছি, এলাকায় রহমত নাজিল করে দাও। এলাকা থেকে বিপদ আপদ দূর করে দাও। এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত শায়িত সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। وصلى الله تعالى على نبينا محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله